Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওটা একটু আলাদা, তোমরা নিশ্চয়ই থাম্বনেলে বুঝে গেছো। তো আজকে ভিডিওটা হচ্ছে আমার কিচেন রুম নিয়ে। তো প্রথমেই তোমাদের কিচেন রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা যারা গৃহিণী আমাদের বেশি সময়টাই রান্নাঘরে কেটে যায়, তাই আমাদের কাছে রান্নাঘরটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা কিন্তু সবাই চেষ্টা করি আমাদের রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার। তাই আজকে আমি আমার ছোট্ট কিচেনটা কিভাবে সাজিয়েছি তোমাদের কাছে আজকে এটাই শেয়ার করব। ডাইনিং রুম থেকে সরাসরি আমার কিচেনে ঢোকার প্রবেশ পথ, কিন্তু আমার কিচেনের এখানে কোনো দরজা নেই, জাস্ট একটা পর্দা লাগিয়ে রেখেছি। কিচেনে ঢোকার প্রথমেই রয়েছে একটা ছোট 3 থাকের র্যাক, আর এখানে কিছু ডিবেও রয়েছে, নিচে রয়েছে ওই মুড়ির ডিবে, আর এখানে চানাচুর, বিস্কুট আর ওই চা খাবার কিছু এগুলো রয়েছে। এগুলো একদম সামনেতেই রেখে দিয়েছি, কারণ যখন আমরা চা খাই তখন তো টেবিলে খাই, আর এই সামনে থেকে নিয়ে যেতে খুবই সুবিধে হয়, তাই এই সামনেটাই রয়েছে। একদম উপরে রয়েছে আর্টিফিশিয়াল কালারিং একটা কালারফুল, আর দেখো বেশ দেখতে ভালো রয়েছে, একটা ঝাঁঝরির মধ্যেই রয়েছে। আর তার বাঁদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব, মানে ওই ছোট্ট আলমারির নিচের দিকে অনেক কিছুই রয়েছে, আর উপরের দিকে আমার ওই প্রয়োজনীয় সব সময় যেগুলো দরকার লাগে সেগুলোই রয়েছে। কোনো ডিবে, মিক্সচারের জার আর ওই কাচের কিছু জিনিস, আর এর ভিতরে ওই যেগুলো বাটি আমাদের মাসকাবারি বাজার মানে দোকান সদা থাকে ওগুলোই রাখা রয়েছে। তার মানে ডান পাশে রয়েছে একটা ছোট্ট টেবিল। এই টেবিলটা আমার অনেকই কাজে লাগে। এর ভিতরে কিছু ডিবেও রয়েছে যেগুলো আমি ফ্রিজে কোনো মাংস বা কোনো মাছ সবজি স্টোর করে রেখে দিই, তার জন্য এই ডিবেগুলো আমার খুবই কাজে লাগে। তো দরজাটা দিয়ে দিচ্ছি, আর উপরটা একদম ফাঁকা রয়েছে, আর এখানটা একটা ছোট্ট গ্যাপ রয়েছে। এই গ্যাপের মধ্যে কিছু ওই ডিবেগুলো রেখে দিয়েছি, এর মধ্যে আমার মশলা থাকে, মানে একটা জায়গায় তো মশলা রেখে দিয়েছি মানে ওই চুলোর পাশে, আর এগুলো এক্সট্রা থাকে ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চার পাতা, চিনি। আর এই টেবিলটা কিন্তু আমার অনেক উপকার লাগে, তোমরা অনেকেই আমার ভিডিওই দেখেছো। কিছু ভিডিও করার জন্য এই টেবিলের উপরে রেখেই করি। আর তারই পাশে রয়েছে মেশিনে যেগুলো প্রয়োজনীয় কাজ করি। আর এখানে দুটো মানি প্ল্যান্ট গাছ রেখেছি। দেখো এখানে একটা কাঁচের জারে রেখেছি। এই জারটা কিন্তু আমি মিশো থেকে কিনেছিলাম, আর জানি না কী কারণে ভেঙে গিয়েছে, ওটা আর ফেলে দেবো, ওতে মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দিয়েছি। এই গাছগুলো কিন্তু পানিতেই রয়েছে, আর এদিকেও একটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে। আর এখানে একটা ছোট্ট র্যাক রয়েছে যেগুলো বাসন মাজার জন্য দরকার লাগে, ভিম লিকুইড, সাবান ওগুলোই রাখা রয়েছে। আর তারই উপরের দিকটায় রয়েছে একটা ওই মানে কাপ রাখার স্ট্যান্ডটা একদম ছোট। দেখো উপরের দিকে অনেক চামচও রাখা যায়, আমি একটা ব্রুশ রেখে দিয়েছি, আর কাপগুলো রাখা রয়েছে। আর এখানে একটা এই জায়গাতে চামচ রেখে দিয়েছি, এগুলো কিন্তু সব সময় আমার কাজে লাগে। আর এদিকে রয়েছে একটা স্টিলের বাসন রাখার র্যাক, এখানে যত ওই আমাদের প্রতিদিনের কাজে লাগে ওগুলোই রাখা রয়েছে। আর এদিকে চলে এসেছি স্ল্যাপের উপরে, এই পাশটাতে রয়েছে আর্টিফিশিয়াল কিছু ফুল, আর রয়েছে মিক্সচার মেশিন। আর দেখো ওই চুলোর উপরে একটা ছোট্ট টেরে রেখে দিয়েছি, ওর উপরে এই মানে হাতাটা রেখে দিয়েছি, কারণ এই হাতাতে যদি কোনো রান্নার সময় কিছু তেল লাগে ওটা আর ওই গ্যাসের উপরে লাগবে না, তাই এটা সব সময় এখানটায় রাখা থাকে। আর দেখো এখানে কালারফুল দুটো ফুলও রেখে দিয়েছে। আর আমি মনে করি ঘর বাড়ি বা কিচেন সাজানোর জন্য কিছু ফুল বা গাছ না হলে একদম ভালো লাগে না।
এই ফুলটা কিন্তু সব সময় থাকে না, এটা এখন সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। আর ওই পাশের ফুলটা কিন্তু সব সময়ই থাকে, আর এটাকে আমি সরিয়েই রাখি। এখন এখানটা একটু সৌন্দর্য দেখাবে তার জন্যই রাখা রয়েছে। এখানে একটা ছোট্ট র্যাক রয়েছে, এই র্যাকের মধ্যেও কিছু জিনিস আমার রয়েছে। ওই চিড়ে রয়েছে, কয়েন ফুচকা, এখানে মুসুর ডাল, তারপরে উপরে রয়েছে অনেক কিছুই রাখা থাকে, ওই যেমন কর্নফ্লাওয়ার, নুন, আরও অনেক কিছু যেগুলো আমাদের সংসারে সবাইয়ের কাজে লাগে। তো তারই পাশে এই দিকটা রয়েছে ওই গ্যাস ওভেনের চুলোটা, আর এদিকটা একটা ছোট্ট মানি প্ল্যান্ট গাছও রাখা রয়েছে। এই গাছটা একবার থাকে, আবার একবার জানালার পাশে রেখে আসি, কারণ ওটা তো একটু আলো বাতাসের প্রয়োজন লাগে তাই। আর এখানে রয়েছে ওই সব সময় যেটা আমি চা করি তখন চিনি, চা, ওই মিল্ক পাউডার, তারপরে মশলার ডিবে, নুন, এখানে একটা আর্টিফিশিয়াল ফুলও রয়েছে, ফুলের গাছ, তারপরে এখানে রয়েছে একটা ওই কাঁচি, সিজা, মানে সব কিছু দরকারের জন্য এগুলো রয়েছে। তো এখানটায় ছোট্ট একটা জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। আর এদিকে রয়েছে সাদা তেলের জার আর সর্ষের তেলের জার, তার উপরে রয়েছে দুটো মানি প্ল্যান্ট গাছ, এদিকে রয়েছে ফ্লাক্স আর একটা ফুল। এই ফুলটাও সবসময় থাকে না, এখন সৌন্দর্যের জন্যই আমি রেখেছি আর ভালো দেখার জন্য। আর এখানে কিছু ওই আমার হাতাগুলো রেখে দিয়েছি, আর এখানে একটা কালারফুলও রয়েছে, এই ফুলটা থাকে। তো কিছু কিছু ফুল আমি রান্নাঘরের সৌন্দর্য দেখাবার জন্য রেখে দিয়েছি, সবগুলো কিন্তু থাকে না। আর নিচুটা একটা ম্যাট বিছানো রয়েছে। আর আমার এই যে কিচেনের স্ল্যাবের কোনো রকম ড্রয়ার নেই, আর এখানে কিন্তু ছোট্ট পর্দা করা রয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার কিচেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।